তো ঠিক আছে, শুরু করা যাক। তো ফার্স্টে আমরা কিছু জিনিস আলোচনা করব যে এই স্টেজ সম্পর্কে, এবং হোলি ফায়ার ওয়ার্ল্ড পিস মাস্টার টিচার ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আমরা কি কি শিখবো, বা এই স্টেজটা কেন এত ইম্পর্টেন্ট, আমি এই স্টেজকে এত বেশি প্রাধান্য কেন দিই, এবং এই স্টেজটা আমাদের লাইফে কি কি পরিবর্তন আনতে পারে সে সম্পর্কে একটা ছোট্ট ডিসকাশন করা যাক। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল, তুমি যে স্টেজে এখন এন্টার করেছো সেই স্টেজটার নাম হচ্ছে হোলিফায়ার মাস্টার টিচার প্রোগ্রাম বা হোলিফায়ার মাস্টার টিচার ক্লাস। তো এই যে স্টেজ, অর্থাৎ তুমি হোলিফায়ারের সর্বোচ্চ শক্তিকে এই স্টেজে তোমার আনলক হয়ে যাবে, তুমি আনলক করে ফেলবে এই স্টেজে। এবং এই স্টেজ থেকে তোমার আলটিমেট স্পিরিচুয়াল জার্নি, হিলিং জার্নি, আলটিমেট লেভেলে তোমার প্রোগ্রেস হওয়া স্টার্ট হতে চলেছে, হবে। আহ, এখানে প্রধানত হোলিফায়ার মাস্টার টিচার ক্লাসে প্রধানত চারটে ইগনিশন দেওয়া হয়। ইগনিশন হচ্ছে আমরা যে হোলিফায়ারে প্লেসমেন্ট নিয়েছিলাম তার থেকে মাল্টিপল টাইমস বেশি ইন্টেন্সিভ এনার্জির সাথে আগত ডিভাইন এনার্জি, হোলিফায়ার এনার্জি, যেটা আমাদের স্পিরিট লেভেলে যেগুলো ইনস্টল হবে। ঠিক আছে? তো অনেক পাওয়ারফুল এনার্জি, অনেক পাওয়ারফুল হোলিফায়ারের এনার্জি, সেগুলো আমাদের আত্মিক লেভেলে এন্টার করবে এবং প্রতিস্থাপন হবে। এবং এটা আহ, এতটাই বেশি ইন্টেন্স, এতটাই বেশি পাওয়ারফুল। তুমি এই স্টেজ, যখন তুমি এই স্টেজে তখন এন্টার করলে, সমস্ত কিছু তুমি ইগনিশন নেওয়া বা সমস্ত ট্রেনিং যখন তোমার কমপ্লিট হয়ে গেল, তারপর থেকে তুমি নিজেই নিজেকে ইগনিশন বলো, প্লেসমেন্ট বলো, বা যে কোনো রকম এক্সপিরিয়েন্স তুমি কিন্তু দিতে পারবে নিজেকে। আর সেই সাথে এই স্টেজে এন্টার করা মানে শুধু অন্যের জন্য টিচার হওয়া নয়, নিজের জন্য কিন্তু একজন শিক্ষক বা ভালো শিক্ষিকা হয়ে ওঠার একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি, একটা এনার্জি কিন্তু তোমার মধ্যে কাজ করতে শুরু করবে। অর্থাৎ রেকি মাস্টার হয়ে গেলাম মানে ব্যাস আমি শেখানো শুরু করে দেবো আমি আমার যেমন তেমন ভাবে, এমনটা একেবারেই নয়। রেকি মাস্টার একটা খুবই দায়িত্বপূর্ণ একটা স্টেজ, একটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেজ, যেখানে আমি আমার টিচার যে ওয়ার্ডটা ইউজ করছি, সেই টিচারের যে যে গুণগুলো থাকা দরকার, সেই গুণগুলো আমার মধ্যে ডেভেলপ করতে শুরু করব। পেশেন্স, বারংবার স্টুডেন্টের স্টুডেন্টকে গাইড করা, সেই সাথে যেখানে স্টুডেন্ট আটকে গেছে চেষ্টা করব সেই যেন আমাকে যখনই আমার সাথে যোগাযোগ করে তখনই যেন আমি তার জন্য সেই জিনিসগুলো বা সেই অ্যান্সার হোক বা সেই গাইডেন্সগুলো আমি যেন প্রোভাইড করতে পারি। শিক্ষক মানে এই নয় যে আমি এখন করলাম, ঠিক আছে, দেখে রেখে দিয়েছি, পরে রেসপন্স করব। ও, এরকমটা, এই নেগলিজেন্সি একেবারে আমার মধ্যে আনা যাবে না। ইউ হ্যাভ টু বি ফাস্ট, ইউ হ্যাভ টু বি ভেরি রেসপন্সিভ, বিকজ তুমি একজন শিক্ষক হয়েছো, তোমার এটা কর্তব্য, তোমার এটা দায়িত্ব সেই ছাত্র বা ছাত্রীকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? তো টিচার মানে খুবই রেসপন্সিবিলিটি একটা তোমার উপর থাকবে, তোমার নিজের জন্য একটা রেসপন্সিবিলিটি থাকবে, এবং অন্যের জন্য একটা রেসপন্সিবিলিটি তোমার নিজের মধ্যে কিন্তু সেটা আসা দরকার বা আনতে হবে। আর সেই সাথে শিক্ষক হওয়া মানে ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। যখন তুমি এই লেভেলে এন্টার করছো, তোমাকে তোমার কথা কিন্তু বুঝে শুনে বলতে হবে। তোমাকে কথা, তোমার যে কথাবার্তাগুলো বা তোমার যে আহ, মনের যা কিছু থটস, সেগুলোকে স্পেসিফিকভাবে রিপ্রেজেন্ট করতে হবে, বা স্পেসিফিকভাবে সেগুলোকে তোমাকে বলতে হবে। এবং পরিষ্কার, সহজভাবে, সুন্দরভাবে তুমি তোমার ছাত্রছাত্রীদেরকে বোঝাবে, বা সেইভাবে তুমি তোমার জ্ঞান অর্জন করতে থাকবে এই লেভেলের মাধ্যমে। সব থেকে বড় কথা, পুরোপুরিভাবে নিজেকে সারেন্ডার করে দেবে, পুরোপুরিভাবে নিজেকে সমর্পণ করে দেবে, যাতে আরো ভালোভাবে এই এনার্জি তোমার মধ্যে ডে বাই ডে ডেভেলপ হতে থাকে। ডে বাই ডে তোমার মধ্যে আহ, বেশি পরিমাণ এনার্জির সাথে, বেশি পরিমাণ হিলিং পাওয়ার সাথে তোমার মধ্যে এই এনার্জি প্রবাহিত হতে থাকে বা সার্কুলেট হতে থাকে। আর ইনিশিয়েশন বলবো,
বা ইগনিশন বলো, এই প্রসেসগুলো তুমি প্রত্যেক মাসে যদি একবার করে নিতে পারো, যেটা তুমি নিজেই নিজেকে দিতে পারবে খুব ইজিভাবে, খুব সহজভাবে, একমাত্র হোলিফায়ার এই রেকি ক্লাসেই যে কোনো স্টুডেন্ট বা যে কেউ মাস্টার টিচার হয়ে যাওয়ার পর নিজেই নিজেকে শক্তিপাত দিতে পারে। এটা এই কারণে হোলিফায়ার রেকির একটা বড় একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে। আর প্রত্যেক মাসে যদি তুমি ইগনিশন নিতে পারো, তো সব থেকে দারুণভাবে কাজ করবে তোমার হিলিং পাওয়ার। আর সেই সাথে তোমার মধ্যে সমস্ত রকম নেগেটিভিটি, নেগেটিভ থটস, নেগেটিভ ইমোশন, নেগেটিভ এনার্জি, সেগুলো পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যায় এবং সেটা হায়ার এনার্জিতে বা হায়ার ডাইমেনশনে সেগুলো চলে যেতে থাকে। আর শেষে তোমার স্পিরিচুয়াল কনসাসনেস কিন্তু খুব ইন্টেন্স লেভেলে বাড়তে থাকে। তোমার স্পিরিচুয়াল কনসাসনেস অর্থাৎ আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। তোমার চক্র সিস্টেমগুলো অ্যাওয়াকেন হতে শুরু করবে আরো গভীরভাবে। তোমার ইনার জার্নি সেগুলো আরো ভালো করে শুরু হতে থাকবে এই ইগনিশন যত বেশি করে তুমি নেবে প্রত্যেক মাসে। ঠিক আছে? আর হোলিফায়ার মাস্টার টিচার একটা খুব, মানে বলতে গেলে ইম্পর্টেন্ট এবং খুব দায়িত্বপূর্ণ একটা স্টেজ হিসাবে কিন্তু ধরা হয়ে থাকে। আর এটাই বলবো যে এই স্টেজে যখন তুমি এসছো, নিজেকে সেইভাবে প্রিপেয়ার করো, নিজেকে সেইভাবে তৈরি করো, নিজেকে সেইভাবে আহ, পুরোপুরিভাবে একদম সারেন্ডার করে সেইভাবে যেভাবে গাইড করছে হোলিফায়ার এইখানে সেইভাবে চলতে থাকো। এতে তোমার নিজের প্রোগ্রেস হওয়ার সাথে সাথে তোমার আশেপাশের এনার্জির কিন্তু ডেভেলপমেন্ট হতে থাকবে। তোমার এনার্জির সাহায্যে আশেপাশের লিভিং থিংস বলো, বা পরিবেশ বলো, বা মানুষজন বলো, বা পশু পাখি বলো, তারাও কিন্তু কোথাও না কোথাও ইনফ্লুয়েন্স হতে শুরু করবে। আমি রোজ এত বেশি হোলিফায়ার রেখে প্র্যাকটিস করে, এত বেশি চক্রে আমি হিলিং করে, চক্রে আমি কন্টিনিউ হিলিং দিতে থাকি, হিলিং করতে থাকি, করতে 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 আমার যখন মনে হয় যে আর হচ্ছে না, তখন ছেড়ে দিই। হোলিফায়ার রেখে যত তুমি তোমার চক্র সিস্টেমে প্রোভাইড করবে হোলিফায়ার রেকি এনার্জি, তত বেশি চক্র সিস্টেম কিন্তু অ্যাক্টিভেট হতে থাকবে, মানে সুন্দর থাকবে, তোমার চক্র সিস্টেমগুলো কিন্তু ভালো থাকবে। বুঝতে পারলে? আর এই লেভেলে গিয়ে তোমার হিলিং অ্যাবিলিটি খুব অ্যাডভান্স লেভেলে গ্রো করবে। অল্প সময়ের মধ্যেই তোমার কিন্তু হিলিং কমপ্লিট হয়ে যাবে এই স্টেজে। আর এই স্টেজে শুধু শুধু যে তোমাকে যে শুধু এটাই আমি গাইড করবো যে আহ, অন্যকে শেখানোর জন্য যে রেকি শিখছে এমনটা নয়। অন্যকে অবশ্যই শেখাবে, বাট ফার্স্ট প্রায়োরিটি হবে নিজের জন্য আগে। নিজে আগে ভালো করে ডেভেলপ হবে, নিজে আগে ইগনিশন নিজের মতো করে নাও, হিলিং প্রপার লেভেলে করো, দেখো কি এক্সপিরিয়েন্স হয়। আমি তো তোমাকে একটা আমার মতো করে ক্লাস করিয়ে দেবো, তোমাকে সবকিছু শক্তিপাত দেবো, সবকিছু হবে, বাট আফটার দ্য ক্লাস, ডে আফটার টুমরো, যখন তুমি তোমার স্টুডেন্টদের শেখাচ্ছ, শেখাও, কন্টিনিউ করো, বাট ব্যাক এন্ডে তুমি নিজে 10-12 দিন পর তুমি নিজেই নিজেকে ইগনিশন দেবে, নিজেই নিজেকে এক্সপিরিয়েন্স দেবে, যে দেখার জন্য যে কি অভিজ্ঞতা হয়, কি এক্সপিরিয়েন্স করি, বা কি ফিলিংস হয়। অনেকে আছে, তোমাকে হয়তো কেউ পছন্দ করবে না, এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাকে হয়তো কেউ পছন্দ করবে না, তোমার উপর হিংসা করে, তোমার উপর কেউ নেগেটিভ এনার্জি সেন্ড করছে। তো যে কারণে কি হয়, আহ, এই বিষয়গুলোর জন্য আমাদের অনেক সময় রেকি এনার্জি অনেক সময় স্লো ডাউন হয়ে যায়, কম হয়ে যায়, এবং ভালো করে রেকি ফ্লো হয় না। তো হোলিফায়ার মাস্টার টিচার হওয়ার পর এটা একটা অ্যাডভান্টেজ, যখন তুমি পুনরায় ইগনিশন নেবে, সেই নেগেটিভ এনার্জিগুলো, সেই নেগেটিভ, কি বলবো, ইন্টেনশন বলো, নেগেটিভ থটস বলো, সেই নেগেটিভ এনার্জি যা কিছু, সেগুলো কিন্তু পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তোমার আশেপাশে থাকলে সেগুলো পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, এবং তারা হায়ার এনার্জিতে, হায়ার ডাইমেনশনে, হায়ার চেতনা স্তরে তারা কিন্তু যেতে থাকবে। এটা হচ্ছে একটা খুব বড় একটা অ্যাডভান্টেজ। আর সেই সাথে এই স্টেজে আমরা শিখবো, বা আমরা এটা পরবর্তী সময় নিজেদের উপর অ্যাপ্লাই করব, যে স্পিরিট রিলিজ প্রসেস, অর্থাৎ আমাদের উপর বা কারোর উপর যদি কোনো স্পিরিটের অ্যাটাক হয়ে থাকে, স্পিরিট মানে আশা করি বুঝতে পারছো, তো সেই স্পিরিটের অ্যাটাক
যদি হয় বা সেই কোনো স্পিরিট যদি থেকে থাকে, তাকে কি করে আমরা কিওর করব সেই ব্যক্তিকে, বা সেই সমস্ত স্পিরিটকে আমরা কি করে রিলিজ করব, তার টেকনিক, তার প্রসেস আমরা এই স্টেজে শিখবো। ঠিক আছে? এটা আহ, অনেকের ক্ষেত্রে একবারে কিওর হয়ে যায়, অনেকের ক্ষেত্রে 2-3 বার প্রয়োজন হতে পারে। ডিপেন্ড করছে তোমার ইনটিউশনকে কাজে লাগিয়ে সেই ব্যক্তির যখন তুমি ট্রিটমেন্ট করবে, সেই ব্যক্তিকে যখন তুমি এই প্রসেস, ব্যক্তির উপর যখন এই প্রসেস তুমি অ্যাপ্লাই করবে, তখন তোমার ইনটিউশনের উপর বেস করে তুমি নিজে তখন সেই একজন প্রপার স্পিরিট রিলিজ প্রসেস কি করে করতে হয় সেটা তুমি প্রপার গাইডেন্স পেয়ে যাবে। ঠিক আছে? তো কতবার করতে হবে, কি করতে হবে, সেটা ইনার গাইডেন্সকে তুমি অলওয়েজ ফলো করবে। এই স্টেজে যখন তুমি এন্টার করেছো মানে তোমার ইনার গাইডেন্স বেশি করে কিন্তু ফুটে উঠবে ভিতরে, কিন্তু বারংবার কেউ না কেউ মনে হচ্ছে না ভিতর থেকে বলছে এটা করো, এটা করো, এটা করো, এভাবে এগো, ওভাবে করো, এটা করো। এটা কিন্তু আরো স্ট্রং হবে। এটা তোমার ইনার যে গড, সেই ইনার গড বা তোমার নিজস্ব সত্তা বা সেই গড এলিমেন্ট তোমাকে গাইড করছে। আমার কথা শোনো না শোনো ডাজেন্ট ম্যাটার, আশেপাশের কারোর কথা শোনো না শোনো ডাজেন্ট ম্যাটার, ওই যে ভিতর থেকে যে কথা বলবে না, ওর কথা অক্ষরে অক্ষরে শুনবে। তাতে জো হো যায় হোনে দো, ওর কথা অক্ষরে অক্ষরে শুনবে। আর কারোর কথা শোনার দরকার নেই। ও তোমাকে যে গাইড করবে র ফর্মে, একদম অথেন্টিক লেভেলে তোমাকে গাইড করবে, যেটা অনেক সময় হয়তো আমিও করে উঠতে পারবো না। আমার পক্ষে অনেক সময় হয়তো করাটা, মানে এত দূর থেকে হয়তো, সামনাসামনি হয়তো নেই, এত দূর থেকে হয়তো আমার পক্ষে করে ওঠা সম্ভব হয় না, বাট ও তোমাকে যে গাইড করবে, সলিড একদম অ্যাকিউরেট গাইড করবে। ওর কথা ভিতর থেকে সেই বলতে থাকবে, কিন্তু ওর কথা কিন্তু শুনতে থাকবে। ও যে ইনার গাইডেন্স বা ইনার মানে ইনার ইনটিউশনকে ফলো করা, ইনার গাইডেন্সকে ফলো করা, ভিতর থেকে কোথাও না কোথাও একটা থটসের আকারে সে বলতে থাকবে ভিতরে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এখন এটা করতে হবে, এখন এটা করতে হবে, এখন এইভাবে এগোতে হবে, এখন এই প্রসেসটা করতে হবে, এখন এইভাবে এগোতে হবে। তো এই ইগনিশন হওয়ার পর সেই জিনিসটা আরো বেশি করে ফুটে উঠবে আর বেশি করে আনলক হবে। ইনটিউশন, সাইকিক অ্যাবিলিটি আরো বেশি করে ডেভেলপ হবে যখন তুমি হোলিফায়ার রেক এনার্জির সাথে ইগনিশন নেবে, এবং সেই সাথে আরো বেশি করে হিলিং নিজের চক্র সিস্টেমে প্রোভাইড করবে। এটা খুব একটা পাওয়ারফুল একটা স্টেজ, খুব ইন্টেন্সিভ একটা, ইমার্সিভ অর্থাৎ পারিপার্শ্বিক সিচুয়েশনের উপর প্রভাব ফেলে এমন একটা স্টেজ হচ্ছে হোলিফায়ার মাস্টার টিচার ক্লাস। আশা করি বুঝতে পারলে যে কতটা গুরুত্বপূর্ণ একটা স্টেজ, কতটা হুম, ইম্পর্টেন্ট একটা স্টেজ। মানে আমার সাথে সাথে আশেপাশের লোকও হিলিং হয়ে যাবে, যেটা বোঝা গেল। অবশ্যই হবে, অবশ্যই হবে। বাট এটাই যে আমি আজকে শিখলাম, শিখে আমি নিজেরই প্র্যাকটিস করছি না, তাহলে তো হবে না। আমার নিজের প্র্যাকটিস চলতে থাকবে কন্টিনিউ। বুঝতে পারলে? মানে সত্যি কথা আমার বলতে আমি গোটাই নিজের জন্য কাজে লাগাবো। তারই মধ্যে হ্যাঁ, যখন বুঝতে পারবো যে কাউকে শেখানো দরকার, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সেখানে শেখাবো। অবশ্যই তুমি কিন্তু অবশ্যই শেখাবে। এটাকে নিজেকে দেখো, করতে হবে। ক্লাস যেদিন হয়ে যাবে তার পর দিন থেকে তুমি শেখাতে পারবে। এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে এতদিন ওয়েট করতে হবে, এত মাস ওয়েট করতে হবে, এত বছর ওয়েট করতে হবে, নো রেস্ট্রিকশন। যেদিন ক্লাস হয়ে গেল তার পরের দিন থেকে তুমি শেখাতে পারবে। বাট ওটাই ব্যাক এন্ডে নিজের পলিশিং, নিজের উপর কাজ কিন্তু চলতে থাকবে। ঠিক আছে? আর এই স্টেজে টু বি অনেস্ট সবাই কিন্তু এন্টার করতে পারে না। খুব সিলেক্টিভ মানুষ কিন্তু এই স্টেজে আসতে পারে, যাদের ইন্টেনশন পিওর থাকে, যারা সত্যি কিছু চায় যে স্পিরিচুয়ালিটিতে কিছু অ্যাচিভ করতে বা স্পিরিচুয়াল নলেজ গেইন করতে, বা হোলিফায়ার এই জিনিসের সাথে আরো ডিপলি কানেক্টেড হতে, আরো ইন্টেন্সিভ স্পিরিচুয়াল জার্নিকে অ্যাচিভ করতে, মেডিটেশনের কোয়ালিটিকে এনহ্যান্স করতে, তাদের জন্য এই স্টেজ। সবাই এই স্টেজে আসতে পারে না। আর অনেকের ইচ্ছা থাকলেও সেই স্টেজে কিন্তু যেতে পারে না। এটা সম্পূর্ণ একটা, মানে ভিতর থেকে একটা সেই জিনিসটা আসা দরকার। ইচ্ছা থাকলেও কিন্তু ভিতর থেকে আমার সেরকম সেই ডিজায়ার বা সেই ফিলিংসটা কাজই করছে না, তাহলে আসতে পারবে না। ভিতর থেকে সেই জিনিসটা আসা দরকার। হুম, বুঝতে মানে পেরেছো তো? রেকি এনার্জি আর রেক বেছে এনার্জি নেয় আর কি। কোথাও না কোথাও চুজ করবে, ও জানে এই এনার্জি এতটাই ইন্টেলিজেন্ট, এতটাই, মানে কি বলবো, বুদ্ধিমত্তা এই এনার্জির মধ্যে রয়েছে, যে জানে কার এনার্জি কতটা পিওর ফর্মে আছে, কার এনার্জি কতটা সঠিক আছে। তো সে সেইভাবে তাকে চুজ ঠিক করে।
হ্যাঁ, একদম মহাদেবের রুদ্রাক্ষের মতো মহাদেবের রূপ। একদম, একদম। আর একটা জিনিস, আরেকটা জিনিস বলে রাখি, হোলিফায়ার রেকি এনার্জি এবং করোনা রেকি, দুটো স্টেজ। হোলিফায়ার রেকি এনার্জি শিখছো মানে তুমি শক্তিকে শিখছো, শক্তিকে জানছো। যখন তুমি করোনা রেকিতে যাবে না, তখন শিব সত্তা বা শিবের এনার্জির সাথে তোমার পরিচয় হবে। এখন শিব শক্তি যখন তুমি দুটো মিলিত হয়ে প্র্যাকটিস ওটা করবে। ওটা আমার নেক্সট ভাই, টার্গেট আছে ওটা। এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো? তো আমি এটাই বলবো যে রেকি যখন শিখছো, হোলিফাই রেকি যখন বিশেষ করে শিখছো, অ্যাটলিস্ট মাস্টার টিচার পর্যন্ত তুমি ডেফিনেটলি শেখো। কাউকে শেখাও না শেখাও, বাট ফর সেলফ, নিজের ভালোর জন্য, নিজের সর্বোচ্চ ভালোর জন্য, নিজের আলটিমেট প্রোগ্রেসের জন্য এই স্টেজটা শেখা অতি অবশ্যই দরকার। তুমি 2 দিন পরে শেখো, 6 মাস পরে শেখো, বাট ইউ হ্যাভ টু ডু দিস, যদি তুমি চাও যে মানে তুমি তুমি স্পিরিচুয়ালিটিতে দেখতে কিছু করতে চাও, গ্রো করতে চাও। তুমি দেখো না, এই তো আমি সৌমিতা শিখে নিচ্ছি তো। তুমি দেখো এবারে একটার পর একটা লাইন লেগে থাকবে মাস্টার টিচার নেওয়ার জন্য। আমি একদম শিওর, মানে একদম 100% শিওর। তুমি দেখে নিও। এখন দেখো, ওই যে ভিতর থেকে যদি সেই ডিজায়ারটা না আসে যে আমাকে এখানে শিখতে হবে, করতে হবে। আমি নিজে যখন হোলিফায়ার রেকি মাস্টার টিচার হয়েছিলাম, আমার মানে রাত, পুরো একটা রাত আমি ভিতর থেকে আমি নিজেকে রীতিমতো মানে বলে গেছি যে আমি হোলিফায়ার মাস্টার টিচার হয়ে গেছি, আমি হোলিফায়ার মাস্টার টিচার হয়ে গেছি, আমি হোলিফায়ার মাস্টার টিচার। মন থেকে আমি বলছি, ঘুমানোর আগে বলছি, মাস্টার সকালে ঘুম থেকে উঠে বলছি। মানে ওই দিনটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। মানে ঘুমিয়েছি কতক্ষণ আমি জানি না, কিন্তু ভিতর থেকে আমি বলে গেছি আমি হোলিফায়ার মাস্টার টিচার হয়ে গেছি। মানে এতটা আমি এনার্জির প্রতি পাগল ছিলাম, এতটা পাগল ছিলাম। আর সারপ্রাইজিংলি বলে 3 মাস, 3 মাস, প্রায় 3 মাস, হ্যাঁ, 3 মাসের মধ্যে, 2.5 মাস, 2.5 মাসের মধ্যে আমি মাস্টার টিচার হয়ে গেছিলাম। তো এতটা আমি ম্যানিফেস্ট করেছিলাম, এতটা আমি ভিতর থেকে চেয়েছিলাম। আর আমার কোনো কিছু শিখতে আহ, যখন হয় না, তখন এই ভিতর থেকে একটা ওই গাইডেন্স আছে যে এখন এটা করতে হবে, ওটা করতে হবে। তার পিছনে পুরো লেগে থাকতে, পুরো লেগে থাকতে, পুরো লেগে থাকতে হবে। তারপরে গিয়ে ওই এনার্জিটা তোমার পরীক্ষা নেওয়ার পরে ফাইনালি তোমাকে রেজাল্ট দেবে যে নাও, ইউ আর পাস আর ইউ আর ফেল। বুঝতে পারলে? হ্যাঁ, বলো। আমি আমারটাই হিসাব করছি যে 5 মাস। জুন মাসের 7 তারিখে। তাহলে তোমার তো 6 মাস হয়ে যাবে, 6 মাস হয়ে গেলে তো ব্যাস, 6 মাসের মধ্যে তুমি করে ফেলছো। তো এই হচ্ছে বিষয়, যে ওই ভিতর থেকে যে খিদে বা ভিতর থেকে ওই যে ইচ্ছাটা, ওটা যেন পিওর ফর্মে থাকে। তুমি যদি পিওর ফর্মে, তুমি যদি এই ইচ্ছাটা রাখো না, পুরো ইউনিভার্সের এনার্জি তোমাকে হেল্প করবে সেই জিনিসটা পাওয়ার জন্য। আর হোলিফায়ার এই এনার্জি তো ইউনিভার্সেরই এনার্জি। সে জানে কার কখন কোথায় তার স্পর্শের দরকার। সে গিয়ে তাকে ঠিক স্পর্শ করবে এবং তাকে সেইভাবে গাইড করবে। আর একটাই কথা, আহ, এই স্টেজে এসে যখন পুরোপুরিভাবে এনার্জিটা সারেন্ডার করে দেবে, পুরো ইন্টেনশন দেবে আমি নিজেকে সম্পূর্ণরূপে হোলিফাইড এনার্জিকে সারেন্ডার করে দিয়েছি, আমাকে তুমি গাইড করো, আমাকে তুমি আমার সর্বোচ্চ ভালোর জন্য আমাকে এগিয়ে নিয়ে চলো, ব্যাস, ইন্টেনশন এটাই দেবে। তারপরে তুমি প্র্যাকটিসেস করো, তুমি ক্লাস, তোমার ছাত্রছাত্রীদেরকে ক্লাস করাও, তুমি রেকি শেখাও, তুমি নিজেও প্র্যাকটিসেস করো, তুমি অটোমেটিক্যালি ভিতর থেকে না একটার পর একটা ডে বাই ডে গাইডেন্স পেতে থাকবে, রিলেটেড টু স্পিরিচুয়ালিটি, রেকি, বা অন্য কোনো হিলিং মডালিটি হতে পারে, বা অন্য কোনো সাবজেক্টের উপর হতে পারে, নিজের জীবনযাত্রার ধরনের উপর হতে পারে, আশেপাশের সিচুয়েশন পরিস্থিতির উপর হতে পারে, ফিনান্সিয়াল সেক্টরের উপর, ইচ অ্যান্ড এভরিথিং, যে কোনো বিষয়ের উপর ভিতর থেকে সেই গাইডেন্স, সেই ইনফরমেশন চ্যানেলাইজ হতে শুরু করবে। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? তো এই হচ্ছে বিষয়। মাস্টার টিচার হয়ে নিজের এবং জগতের ভালোর জন্য কাজ করো, এটাই আমি তোমাকে বলবো।